নমস্কার, বাতায়ন ডিজিটালে সবাইকে স্বাগত। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে ইউনিফর্ম বিতর্ক, ছাত্রদের অভিযোগ উত্তাল সোশ্যাল মিডিয়া। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে সম্প্রতি স্কুল ইউনিফর্ম নিয়ে এক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে কিছু ছাত্র নির্ধারিত ইউনিফর্ম এড়িয়ে ভিন্ন ধরনের পোশাক পরে স্কুলে আসছে। এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী এখনো কার্যকরী পদক্ষেপ নেননি বলে দাবি করেছে ছাত্ররা। এই ঘটনার সূত্রপাত হয় যখন স্কুলের কিছু ছাত্র সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুটি তুলে ধরে। তাদের বক্তব্য অনুযায়ী স্কুল কর্তৃপক্ষের এই বিষয়টি নজরে আসলেও এখনো পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি সোশ্যাল মিডিয়া ভাইরাল হলে জনসাধারণের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকগণ ইতোমধ্যে ছাত্রদের সঙ্গে সমাধানমূলক একটি বৈঠক করেছেন। বৈঠকে অধ্যক্ষ আশ্বাস দিয়েছিলেন যে খুব শীঘ্রই এ বিষয়ে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ রয়েছে যে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন আজও হয়নি। এই ঘটনা প্রশ্ন তুলেছে স্কুল প্রশাসনের কার্যকারিতা নিয়ে। এটি কি সত্যি প্রশাসনিক গাফিলতির ফল, নাকি কোনো বিশেষ চাপের কারণে এই সমস্যার সমাধান দেরি হচ্ছে? আমাদের সঙ্গে সরাসরি থাকুন, এক ছাত্রের অভিযোগ শুনুন তথ্যসহ, এবং আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। প্রতিবেদন বাতায়ন ডিজিটাল। নমস্কার, আমি কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের স্কুলে ইউনিফর্ম নিয়ে একটি বিতর্ক হয়েছিল। তো তখন আমাদের স্কুলের অধ্যক্ষ বলেছিলেন যে সেই ইউনিফর্ম নিয়ে আর কিছু করবেন না, উনি সব কিছু দেখবেন। তারপরও কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অন্য ধর্মের যারা ছাত্রছাত্রী আছে তারা নিজস্ব পোশাক পরিধান করে স্কুলে আসছে, কিন্তু হিন্দু ধর্মের যারা আছে তারা এলে স্কুলের যে অধ্যক্ষ এবং স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে বিরোধ করছে। তো আপনারা তো অধ্যক্ষ হিন্দু যে ছাত্ররা বিরোধ করেছিল তাদেরকে অধ্যক্ষ কথা দিয়েছিলেন যে স্কুলের এই ইউনিফর্ম যারা অন্য ধর্মের আছে তারা এই ইউনিফর্ম ত্যাগ করবে এবং উনি করাবেন। এরপরও উনি করাননি, এবং হিন্দু ছাত্ররা যদি ইউনিফর্ম পরে আসে তাহলে উনি উনি বিরোধ দেখান, কিন্তু অন্য ধর্মের যারা আছে তারা এলে কিছুই বলেন না। আর ওনাকে হিন্দু ধর্মের যারা আছে ছাত্রছাত্রী তারাকে কোনো প্রতিবাদ করলে উনি বলেন যে তোমরা কিছু করো না, আমি সব কিছু দেখবো। কিন্তু ওনার সামনে দিয়ে অন্য ধর্মেরা তাদের ধর্মীয় পোশাক পরিধান করে স্কুলে যায়, কিন্তু অধ্যক্ষ ওদেরকে কিছু বলেন না। কিন্তু হিন্দু ধর্মের যারা আছে তাদেরকে অধ্যক্ষ বাধা দেন নিজের ধর্মীয় পোশাক পরে স্কুলে যাওয়া যেতে। তো স্কুলে টোটাল কথা হলো কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমার যতটুকু কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে আমার যতটুকু মনে হয় কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দুদের প্রতি বিরোধ করা হচ্ছে, হিন্দু ধর্মের বিরোধ করা হচ্ছে। কারণ আপনারা দেখুন, কিছুদিন আগে আমাদের স্কুলে শারদীয় উৎসব অক্টোবরের 7 তারিখ শারদীয় উৎসব উদযাপন হয়েছিল। সেই উৎসবের সময় যারা উৎসব কমিটির ছাত্র ছিল তাদেরকে বলা তারা বিভিন্ন হিন্দু ধর্মের মানুষ, হিন্দু সমাজের মানুষদের আমন্ত্রিত করেছিল। তখন অধ্যক্ষ প্রোগ্রামের দিন বিরোধ করলেন এবং বললেন যে স্কুলের ভিতর আউট কোনো মানুষকে এলাও করা হবে না, আউট কোনো স্টুডেন্ট না, আউট কোনো ধর্মীয় মানুষ না বলে সেই উৎসব পরিচালনা কমিটির বিরোধ করলেন, এবং শারদীয় উৎসবে অর্থাৎ হিন্দু ধর্মের উৎসবে উনি আউট কাউকে এলাও করলেন না। কিন্তু যখন স্কুলে মিলাদ উদযাপন করা হয় তখন মিলাদে বাইরে থেকে একজন মৌলানা বা যাই বলুন না কেন অন্য ধর্মের একজন আসেন, এসে উনি সম্পূর্ণ স্কুলের বাইরে আউট একজন মানুষ থাকেন, তার সত্ত্বেও স্কুলে এলাও করা হয়। তাহলে হিন্দুদের ধর্মের কাউকে কেন এলাও করা হবে না? এটা কি এই যে মনোভাব বা এই যে বিরোধ প্রদর্শন, এটাকে কি আপনারা হিন্দু বিরোধিতা মনে করেন না? এটা কিন্তু সম্পূর্ণ হিন্দু ধর্মের, এটা কিন্তু সম্পূর্ণ হিন্দু বিরোধিতা। যেহেতু অন্য ধর্মের যারা আছে তারা বাইরে থেকে মানুষ আনতে পারে, বাইরে থেকে এসে প্রোগ্রাম করতে পারে স্কুলে, কিন্তু হিন্দুরা করতে পারবে না। হিন্দুদের কোনো প্রোগ্রামে স্কুলে ভাইরা কেউ আসতে পারবে না, কিন্তু অন্যদের সময় আসতে পারবে। তাহলে এটা কি হিন্দু বিরোধিতা নয়? 2 নম্বর
যেটা কথা সেটা হচ্ছে স্কুলে যখন শারদীয় উৎসব উদযাপন করা হয় তখন যে চাঁদা কালেকশনের একটা ব্যাপার থাকে, তো আপনারা জানেন চাঁদা কালেকশনের সময় যখন শারদীয় উৎসব উদযাপন কমিটি যখন অধ্যক্ষের কাছে গিয়ে বললো যে এক্সাম ফিসের সাথে সেই শারদীয় উৎসবের ফিসটাও কালেক্ট করার জন্য, তখন অধ্যক্ষ বলেন যে এসব করা যাবে না, কোনো ধার্মিক অনুষ্ঠানের জন্য এক্সাম ফিসের সাথে বা স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে ফিস নিতে পারবে না, তোমাদেরকে নিজেই নিতে হবে, সব কিছু নিজে করতে হবে, স্কুল এসব গভর্নমেন্ট রুলের বাইরে। তাহলে যখন মিলাদ স্কুলে উদযাপন করা হয়, মিলাদের সময় কেন এই যে এক্সাম ফিসের সাথে মিলাদের ফিসটাও কালেক্ট করা হচ্ছে? ছাত্রছাত্রীদেরকে বারবার গিয়ে শিক্ষকরাও বলছেন তোমরা মিলাদের ফিসটা দিয়ে দাও, কিন্তু হিন্দু কোনো প্রোগ্রামের সময় এসব করা হয় না। স্কুলে হিন্দু প্রোগ্রামের সময় নানাভাবে হিন্দুদের নানা প্রোগ্রামে নানা ধরনের আইন দেখানো হয়, নানা ধরনের কারণ দেখানো, অন্য ধরনের সময় কোনো আইন দেখানো হয় না, তাহলে এটা কি হিন্দু বিরোধিতা নয়? আপনাদের কি মনে হয়? এটা তো হিন্দু বিরোধী বলে আমার মনে হচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে যখন হিন্দু ধর্মের প্রোগ্রামের সময় যে আপনারা এক্সাম্পলের থ্রু আপনারা ধরতে পারেন শারদীয় উৎসব, সেই শারদীয় উৎসবের সময় শারদীয় উৎসব উদযাপন কমিটি যখন বাইরা হিন্দু ধর্মের সম্মানীয় ব্যক্তিদের আমন্ত্রিত করেছিল তখন অধ্যক্ষ বিরোধ করলেন, এমনকি ওনার রুমের ভিতর সেই শারদীয় উৎসব উদযাপন কমিটির যে সদস্যরা ছিল, ছাত্ররা ছিল, তাদেরকে উনি ধমকি স্বরূপ বললেন যে যদি বাইরে থেকে কেউ আসে তাহলে উনি ওদের সাথে মার করবেন, স্কুলে অশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি করবেন। হিন্দু ছাত্রছাত্রীদের এভাবে বলা, হিন্দু ধর্মের বিরোধ করা, অধ্যক্ষের রুমের ভিতর নিয়ে ছাত্রছাত্রীদের বলা যে তোমরা যদি বাইরে কাউকে আনো তাহলে আমরা মাইর করবো, দাঙ্গাও করবো, এসব কি আপনাদের মনে হয় এটা কি ভালো কথা? এটা কি ধরনের একটি কথা হলো যে স্কুলের অধ্যক্ষ বলছে যে তোমরা যদি বাইরে কাউকে আনো তো আমরা স্কুলে মাইর করব, তোমাদের বিরোধ করব, এটা কি হিন্দু বিরোধিতা নয়? যেহেতু মিলাদের সময় বাইরে অনেকে আসে এবং একজন অধ্যক্ষ হয়ে স্কুলের ছাত্রদের হিন্দু প্রোগ্রামের সময় এভাবে বিরোধ করাকে আপনারা হিন্দু বিরোধিতা মনে করেন না? কালাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছে গুড় হিন্দু বিরোধিতা। এই হিন্দু বিরোধিতার জন্য গোটা সমাজকে একত্রিত হয়ে এই বিরোধিতার প্রতিবাদ করা দরকার। যদি হিন্দুরা স্কুলে বাইরে কাউকে আসতে পারে না তাহলে অন্য ধর্মে মিলাদে কেন আসবে? হিন্দু ধর্মের সময় বলা হবে তোমরা যদি বাইরে কাউকে আনো তাহলে স্কুলে মাইর হবে, এই করবো সেই করবো, নানানভাবে ধমকি দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে, তাহলে মিলাদের সময় কেন বাইরে থেকে কেউ আসতে পারে? এটা হচ্ছে একটা পয়েন্ট, হিন্দু বিরোধিতা। কালাই নৃত্যের মাধ্যমিক বিদ্যালয়ে চলছে পুর হিন্দু বিরোধিতা এবং স্কুলের অধ্যক্ষ করছেন এই বিরোধিতা। তাই স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে একটি কঠোর। তো আমি সংবাদ মাধ্যমের দ্বারা সবাইকে এটাই অবগত করে চাই যে এর কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন।